তো আমি এখন চলছি কোলাপুরের রাস্তায়। রাস্তা তো খুবই সুন্দর। আমি প্রায় অর্ধেক রাস্তায় এসেও গেছি। 160 কিলোমিটার মতন বাকি আছে। টোটাল 350 ছিল। অর্ধেক রাস্তার বেশি এসে গেছি। একবার মাঝখানে থেমেছি মেনলি ব্রেকফাস্টের জন্য। থ্যাঙ্কফুলি এখন অব্দি বৃষ্টি সেরকম পড়ছে না। তবে ব্রেকফাস্ট ভালো করেছি আমি। ব্রেকফাস্টে খেলাম ইরানি ক্যাফে থেকে বান মাস্কা আর চায়। অ্যান্ড খেয়ে নিয়ে আমি হালকা রাস্তা হারিয়ে ফেলেছিলাম। তো রাস্তা খুঁজতে একটু সময় লাগলো। খুঁজে টুজে নিয়ে দেন এখন আবার চলছি। এ, আজকের হাইলাইটটা তো আমার মনে হয় যে হচ্ছে কালকে আমি দুটো টায়ারই চেঞ্জ করেছি আমার বাইকের। টায়ার চেঞ্জ করানো তো মনে হচ্ছে যেন নতুন বাইক কিনে ফেলেছি, এরকম লাগছে আমার দেখে। চালিয়ে এমন ফিল আসছে যেন গাড়িটা এমনি নিজে থেকে গড়িয়ে যাচ্ছে। অ্যাক্সিলারেটর দিচ্ছি না দিচ্ছি, গিয়ার কি আছে যায় আছে না, গাড়ি যেন গড়াচ্ছে একদম। যাই হোক, আপাতত রাস্তায় আছি। আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম এই রাস্তায় চালাতে চালাতেই, যে যতবারই লম্বা ট্রিপে বেরোয় না কেন, আমি এর আগেও অনেকবার লম্বা ট্রিপে বেরিয়েছি, একাও বেরিয়েছি, অন্যদের সঙ্গেও বেরিয়েছি। যতবারই লম্বা ট্রিপে বেরোয় না কেন, যখন প্রত্যেকবারই স্টার্টিংয়ে একটা কিরকম হেজিটেশন থাকে, স্পেশালি যদি একা বেরোচ্ছি, কিরকম একটা যেন ভেতরে ভেতরে সংশয় থেকে যায় যে পারবো কিনা, ঠিকঠাক হবে কিনা, কিছু হয়ে গেলে কি হবে, হঠাৎ যদি রাস্তায় কিছু হয়ে যায়, বাইকের কিছু হয়ে যায়, আমার কিছু হয়ে যায়, শরীর খারাপ হয়ে পড়ে, এইসব নিয়ে একটা ভাবনা সব সময় থাকে মনের ভেতর। আর সেটার কারণটা খুব ইন্টারেস্টিং। আমি যা কারণ বুঝেছি সেটার, সেটা হচ্ছে ওয়ান মেজর রিজন ফর দ্যাট ইজ কি, সবাই, লিটারালি সবাই, যেই শুনেছে কখনো যে একা যাবো বাইক নিয়ে, তো সবারই যে রিয়াকশনটা আসে না, ইভেন তারাও যারা বাইক নিয়ে ঘোরে, আমার সঙ্গেও যারা ঘোরে, স্টিল তাদেরকেও যদি আমি বলি যে একা যাচ্ছি, তারা এমন একটা রিয়াকশন দেয় যে একা, একা কি করে হবে, একাতে কি করে হবে, মানে একটা ভয়ের ব্যাপার। সেই ভয়টা আমার মনে হয় কোথাও না কোথাও, যতই চেষ্টা করি আমি যে না, ঠিক আছে কিছুই হবে না, কি আছে, আগেও গেছি, এবারে করে নেবো, যা হবে দেখা যাবে, এইসব ভাবে অন্যদেরকে বলা সোজা, কিন্তু কোথাও না কোথাও সেটা আমার নিজের সাবকনসিয়াসেও বসে যায় সেই ভয়টা। তো সেইটা ওয়ান অফ দ্য মেজর রিজন আই থিঙ্ক যে, ওহো, এখান থেকে ভিউটা যা সুন্দর না, আহা, আহ, যাই হোক। হ্যাঁ, তো সেই ভয়টা কোথাও না কোথাও একটা ভেতরে সংশয়ের মতন থেকে যায়। তো প্রত্যেকবারই সেই জন্য, লিটারালি আমি কাল রাত অবধি অনেক কিছু এরকম মাথায় আসছিল যে আরে ক্যামেরাটা ঠিক আছে কিনা, ক্যামেরায় কি আছে, স্টোরেজ আছে কিনা, স্টোরেজ না থাকলে যাব না, গিয়ে কি লাভ, তারপরে বৃষ্টি পড়বে কিনা, অনেক কিছু মাথায় আসছিল। পরে আমি দেখলাম ভেবে, এগুলো সব শুধু বাহানা ছিল, যে আজকে যদি না বেরোতে হয় একটুখানি, ঠিক আছে বাড়িতে থেকে গেলাম, কি আছে অসুবিধা আর, উইকেন্ড একটু আরামসে কাটালাম। মাথার ভেতর ওই একটা আওয়াজটা সমানে চলতেই থাকে যে প্রবাবলি বেটার হবে যদি বাড়িতেই থেকে যায়, কি দরকার বেরোনোর, কোনো দরকার নেই, তার উপরে একা একা, তাই না, কে জানে একা একা মজা করতে পারবো কিনা, একা একা কি দেখবো তার ঠিক নেই। এই সব জিনিসগুলো মাথার মধ্যে চলছিল কাল থেকে, কাল অবধি। যাই হোক, শেষ অবধি ব্যাগ ফ্যাগ প্যাক করে আমি শুলাম ঠিকঠাক। ঠিক করলাম যে বেরোবোই, যাই হোক না কেন, বাকি যা বৃষ্টি পড়ে রেনকোট পরে বেরোবো, যা পড়বে পড়বে, দেখা যাবে। আজকে বেরোনোর পরেও প্রায় 30 কিলোমিটার অব্দি এরকম একটা, কি জানে কি একটা ভয় মাথায় আসছে সমানে।
ওটা থেকে যায়। 30-40 কিলোমিটার প্রায়, মোটামুটি ধরো প্রথম আধ ঘন্টা 45 মিনিট বাইক চালাচ্ছি, তো মনে হচ্ছে যেন আরে এখান থেকে ঘুরে যাবো নাকি, ফেরত চলে যাবো নাকি। ইভেন বেরোনোর পরেও ওই ভয়টা থেকে যায়। জানি না অন্যদের হয় কিনা, বাট আমি তো এটা খেয়াল করি। যখনই একবার ধরো আমি লাস্ট লম্বা ডিস্টেন্সে বেরিয়েছিলাম, সেটা হবে লাস্ট নভেম্বরে, তারপরে প্রায় 6 মাস 7 মাস পরে এখন বেরোচ্ছি আমি। তো ওই ভয়টা একটা ভেতরে ভেতরে বাসা বেঁধে নেয়, যে পারবো কিনা, হবে কিনা, কি হবে, কখন হবে, যে ভুলে গেলে কি হবে। কিন্তু ওই 30-40 কিলোমিটার যখন একবার পেরিয়ে যায় না, তারপরে একটা কিরকম একটা ফ্লো এর মধ্যে চলে আসি। এই জিনিসটা আমি নোট করলাম, যে একবার ওই ডিস্টেন্সটা পেরিয়ে গেলে, স্টার্টিং এর কিছু ডিস্টেন্সটা পেরিয়ে গেলে, দেন একটা আলাদা রকমের ফ্লোতে চলছি আমি। কারণ বাইক নিজের মতন চলছে, আমি নিজের মতন চলছি, যেন বিশেষ কোনো এফর্ট লাগছে না। মাথার মধ্যে যে চিন্তাগুলো থাকে, সেগুলো সব একটু একটু শান্ত হয়ে গেছে। আর যত ডিস্টেন্স আরো বাড়বে, তত কনফিডেন্সও বাড়বে, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে এই যে ফ্লোটা বলছি সেটাও বাড়ে। যাই হোক, এখন আপাতত অর্ধেক রাস্তা পেরিয়ে গেছি। এখন আর কোনো সংশয় নেই আমার মাথায়, কোনো সেকেন্ড থটস নেই এখন আমার মাথায়। একদম স্ট্রেট ভাবছি আমি, যে সোজা গিয়ে ঢুকবো। শুভম একটা দোকান বলে দিয়েছিল, ওই দোকানে গিয়ে অ্যান্ড হামলে পড়বো মটন থালির ওপর। বাস, এখন আমার মাথাতে শুধু মটন থালি আছে। ও হো হো, বৃষ্টি আসছে, রেনকোট লাগবে। ছামা কোথায়? ছামা দেখতে পাচ্ছি না, দূর দূর অব্দি ছামা নেই কোথাও। রাস্তায় দাঁড়িয়ে রেনকোট পরে নেবো নাকি? আহ ইয়েস, রেনকোটটা পরে নেওয়া যাবে। না, আবার বৃষ্টি থেমে গেল। এই অদ্ভুত রকমের বৃষ্টি একখানা। হবি তো হয়ে যা ভাই, এরম ছিটে ফোঁটা দিয়ে কি লাভ আছে, কোনো মানে হয়? থেমে গেল বৃষ্টিটা আবার। এবার আবার তাহলে সেকেন্ড আউট, কি দরকার আর রেনকোট পরবার, যদি বৃষ্টি থেমেই গেল তো। যাই হোক, আপাতত যাই। আরে বা, সাই বাবার মূর্তি, ওই দেখো। আপাতত যাই, দেখি কোথাও দাঁড়িয়ে শুনি এটার রেকর্ডিংটা এলো কিনা। এটা ফার্স্ট টাইম আমি ভয়েস রেকর্ডিং করছি, মানে আমার মাইকটা থেকে, এই যে মাইকটা কানেক্টেড আছে এটা থেকে। তো দেখি, দেখা যাক এসছে কিনা, এটা কিরকম এসছে, কতটা এসছে, সবই বোঝা যাবে। চলো, এবার একটা কোথাও একটুখানি দাঁড়ানো যাক। এই দেখো, ব্যাঙ্গালোর সাতারা। আমি হচ্ছে সাতারা যখন যাচ্ছি, আর রাস্তাতেই যখন ব্যাঙ্গালোরটা পড়ে, তখন ব্যাঙ্গালোর চলে গেলে কিরকম হয়। আহা, এইরকম ভাবনা চিন্তা হওয়া উচিত। ব্যাঙ্গালোর যখন রাস্তাতে পড়ছে, একটু আগিয়ে না হয় ঠিক আছে, আমার এটা 150 কিলোমিটার, ব্যাঙ্গালোরটা 850 কিলোমিটার। 850 কিলোমিটার আর কি, আজকে একটা কোথাও স্টপ নিয়ে কালকে পৌঁছে যাবো। কি মনে হয়, ব্যাঙ্গালোর যাওয়া ভালো না? রাস্তাতে যখন পড়ছেই, আর আমি আজ অব্দি ব্যাঙ্গালোর যাইও নি, আই থিঙ্ক মেক সেন্স, ইজন্ট ইট? চলো, আরে আরে, কাঁচ ফাঁচ পড়েছিল। চলো এবার দেখি আমি একটুখানি মাইক ফাইক বন্ধ করি, গাড়ি চালানোতে মন দিই। ঠিক আছে, বাই বাই।